সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। আদালত কক্ষে হট্টগোল, বিশৃঙ্খলা, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে হামলার চেষ্টা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন পুরো বিস্তারিত। আদালত কক্ষে হট্টগোল, বিশৃঙ্খলা, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে হামলার চেষ্টা। হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাদের ওপর হামলার চেষ্টা করেন বিএনপি ও জামাত ইসলামের সমর্থক আইনজীবীরা। আদালত এলাকায় কড়া নিরাপত্তায় দুটি মাইক্রোবাসে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে আদালত চত্বরে আনা হয়। তখন আগে থেকেই আদালত চত্বরে উপস্থিত বিএনপি জামাতের সমর্থক অন্তত প্রায় ১০০ আইনজীবী এই দুই নেতার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তাদের বহনকারী মাইক্রোবাসের উপর ডিম নিক্ষেপ করা হয়। পরে তাদের নেওয়া হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায়। ১ ঘণ্টা পর বিপুল সংখ্যক পুলিশ সদস্য হাসানুল হক ইনুকে প্রথমে হাজতখানা থেকে বের করেন। এরপর বের করা হয় রাশেদ খান মেননকে। আর শরীরে পরানো হয় বুলেট প্রুফ জ্যাকেট, দুজনের মাথায় ছিল পুলিশের হেলমেট। তখন তাদের দুজনকে আদালতের প্রধান ফটকের সামনে আনা হয়। তখন তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এক পর্যায়ে একজন জুতোও ছুঁড়ে মারেন তাদেরকে। আদালত কক্ষে নেওয়ার পর তাদের রাখা হয় আসামির কাঠগড়ায়। এ সময় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে বিমর্ষ অবস্থায় দেখা যায়। তখন আদালত কক্ষে উপস্থিত বিএনপি সমর্থক আইনজীবীরা তাদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। তখন তুমুল হট্টগোল আর হইচই হয়। এরপর আদালত কক্ষে প্রবেশ করেন বিচারক। তখন রাষ্ট্রপক্ষের পুলিশের একজন পরিদর্শক কেন তাদের হত্যা মামলায় রিমান্ড নেওয়া দরকার তার পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় বিএনপির সমর্থক আইনজীবীরা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের দাবিতে ফের স্লোগান দিতে থাকেন। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ ঘটে যাওয়া সংবাদ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তুমুল হট্টগোলের সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুকী অন্য আইনজীবীদের হট্টগোল থামাতে বলেন। তুমুল হট্টগোলের সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুকী অন্য সব আইনজীবীদের হট্টগোল থামাতে বলেন। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে ওমর ফারুকী তাদের দুজনকে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানির এক পর্যায়ে বিএনপি সমর্থক আইনজীবীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। তখন কেউ কেউ হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। এক পর্যায়ে বিএনপি জামাত সমর্থক আইনজীবীদের মধ্যেই দুই পক্ষে হাতাহাতিও হয়। প্রায় ৪৫ মিনিট শুনানির পুরোটা সময় আদালত কক্ষে বিশৃঙ্খল পরিবেশ দেখে বিচারক এক পর্যায়ে বলেন, আদালত কক্ষ থেকে আসামিদের নির্বিঘ্নে যেন হাজতখানায় নেওয়া হয়। পরে আদালত নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর আদাবর থানায় করা পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই সময় আইনজীবীরা তাদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তিনি তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য দেন। ওমর ফারুকী বলেন, শেখ হাসিনা সরকারের দোসর হলেন হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। কোটা সংস্কার আন্দোলনের সময়ও শেখ হাসিনা সরকারের নির্বিচার মানুষ খুন করেছে। কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার নির্বিচারে মানুষ খুন করেছেন। গণভবনে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এই বিষয়ে। তখন জ্যেষ্ঠ আইনজীবী ওমর ফারুকী উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না করেন। এরপর হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আদালত কক্ষ থেকে বারান্দায় আনা হয়। তখন সেখানে উপস্থিত আইনজীবীদের কেউ কেউ তাদের মারধরের চেষ্টা করেন। তাদের যখন আদালতের সামনে আনা হয় তখনও কেউ কেউ তাদের দিকে তেড়ে আসেন মারধর করতে। পরে দ্রুত তাদের হাজতখানায় নেওয়া হয়। সুপ্রিয় দর্শক,
এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।